ডাবের ইংরেজি কি? ডাবের জল। ডাবকে ইংলিশে কি বলে? গ্রিন কোকোনাট। গ্রিন কোকোনাটের জল খাবে। এসো এসো, এখানে বসো, এখানে বসো। গ্লাসটা পড়ে যাবে। তুমি গলায় কি নিয়েছো? গলায় ডক্টর সেট। ডক্টর, ওটা কি? স্টেথোস্কোপ। বাহ, ওটা স্টেথোস্কোপ। হ্যাঁ। দিয়ে মাকে দেখাবো। এটা খাই। খা না, এই যাবো খাওয়ার জন্যই কাঁদলাম, যাবো। ঠিক আছে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। মালা অফিসিয়ালের নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো আজ হচ্ছে পূর্ণিমা দিনের ভিডিওটি আমি শেয়ার করছি। আজ দেখছেন মাহি সকাল থেকে বাড়িতেই আছে, কারণ ওর স্কুল নেই। ওর গতকাল স্পোর্টস হয়েছে, আর স্পোর্টসের পরের দিন তো ওদের স্কুল এমনিতেই ছুটি থাকে। এদিকে ঠাকুরমশাই পুজো করতে চলে এসেছেন, আর ওদিকে দেখছি ছাদের একটা ট্যাঙ্কি জল ভর্তি হয়ে গেছে, আর জল পড়ার শব্দ পাচ্ছি। তো তাই আমি সঙ্গে সঙ্গে গেলাম, আর ওপরে ট্যাঙ্কি থেকে যে নিচের ট্যাঙ্কিতে জল ভর্তি হয় সেই যে কানেকশনটা আছে, তো সেখানটায় আমি বন্ধ করে দিলাম। আর এই যে আমাদের পুজো হচ্ছে, ঠাকুরমশাই মানে আমাদের পুরোহিত কাকু এসে গেছেন, আর মাহি ওদিকে স্নান করে নিয়েছে। সকাল প্রায় 7টার নাগাদ আজ স্নান করেছে। তবে মাহিকে স্নান করানোর জন্য আমাকে একটু বকা খেতে হয়েছে বাবার কাছে, কিন্তু ওকে কিন্তু আমি গরম জলেই স্নান করাই। আর এই যে আমিও তারপরে স্নান করে নিয়েছি, ঠাকুর ঘরে এসে গেছি, আর এদিকে প্রণাম সারছি। হ্যাঁ, তার মধ্যে মা আমাকে একটা কাজ বললেন। পাশের বাড়ি কাকিমা বেলপাতা চেয়েছে। আসলে আমাদের এই পাড়াতে না বেলপাতাটা খুব পাওয়া খুব শক্ত, আর পুজোর দিনগুলো আমার বর কিন্তু ঠিক বেলপাতা ব্যবস্থা করে নিয়ে আসে, ঠিক খুঁজে নিয়ে আসে। ও যেমনই হোক ও কিন্তু এনে দেয় ফুল বেলপাতা। তারপর এদিকে পুজো হতে হতে যদি পুজো চলাকালীন কেউ ডাকে তাহলে কিন্তু মোটেই ভালো লাগে না। এদিকে হয়েছে কি, গ্যাস সিলিন্ডার দিতে এসে গেছে বাড়িতে, আর তাহলে আমরা সবাই আছি ওপরে, আর এদিকে নিচে গ্যাস সিলিন্ডার নিয়ে সেই দাদা চলে এসেছে। তাই জন্য আমাকে আবার নেমে যেতে হলো গ্যাসের বই এবং টাকা পয়সা নিয়ে। তো সেদিকটা আমাকে মিটমাট করে আসতে হলো। তো গেলাম আবার, সেই কাজ সেরে আবার আমি পুনরায় চলে এসেছি ওপরে। আর এদিকে আমাদের ঠাকুর ঘরের পুজো হয়ে গেলেও আমাদের একটা নিয়ম আছে, আবার তুলসী মন্দিরেও পুজো হয়। নমো শ্রীহরি নমো শ্রীহরি নমো শ্রীহরি ওম নমো ইতি গন্ধ পুষ্পীশ চন্দন তুলসী দেবায় নমঃ। তো এখন তুলসী মন্দিরেও পুজো হয়ে গেল, আর পুজো শেষ হতেই মা এখন প্রসাদ মাখবেন, আর এদিকে আমার কিছু কাজ পড়ে গেছে। জানেন তো, যেদিন ব্যস্ত থাকি সেদিনই বাড়িতে লোকজন আসা যাওয়ার বেশি হয়। আর এদিকে এসে গেছে আমার সেলাইয়ের কিছু কাস্টমার, তো আমাকে সেই উদ্দেশ্যেও বেরোতে হলো, নিচেই যেতে হলো। তো তারপর আমি ওদিকে কাজ মিটিয়ে এসে এখন আমি ভাবছি নিশ্চিন্তে একটু প্রসাদ খাবো। তো এই যে আমি এক বাটি প্রসাদ নিয়ে নিয়েছি। আসলে প্রসাদটা খেয়েই না আমাদের পেটটা ভর্তি হয়ে যায়। আসলে মা সিন্নি প্রসাদটা খুব সুন্দর মাখেন, আর সত্যি পূর্ণিমা পুজোর দিন সিন্নি প্রসাদ খেতে খুব ভালো লাগে। আর বাড়িতে যেহেতু আমাদের নারকেল আছে, তো নারকেলটা কিন্তু বেশ ভালো করেই দেওয়া হয় সিন্নি প্রসাদে, আর বেশ খেতে খুব সুস্বাদু হয়। তো চলুন, বেশিক্ষণ প্রসাদ খাওয়া যাবে না, এবার রান্নাঘরে ঢুকে গেছি, মশলা বেটে নিয়েছি। আজ যেহেতু পূর্ণিমা পুজোর দিন, তো আমাদের বাড়িতে কিন্তু বিশেষ কিছু রান্নাবান্না হবে না। আজ যেটা হবে সেটা পুরোটাই কিন্তু নিরামিষ। তো প্রথমেই আমাদের জন্য ডাল, একটা পোস্ত, আলু পোস্ত, এবং বাবার জন্য অবশ্যই পেঁপে দিয়ে একটা পোস্ত বানিয়ে দিয়েছি, আর করেছি বাঁধাকপি রান্না করেছি, আর হবে বেগুন ভাজা সাথে। তো ভাত হবে তো বটেই। তো এরকমই আর কি, আজকে খুব হালকা রান্না হয়েছে। আসলে কি, এই রান্নাবান্নাগুলো সারার পর আমাকে আবার কিন্তু আটা মাখতে হবে। আসলে হবে লুচি, সুজি, আর তার সাথে হবে একটু ছোলার ডাল। তবে ছোলার ডালটা সবার শেষে হবে, যেহেতু লুচি সুজিটা আগে হবে। মা বলল প্রসাদ খেয়ে পেটটা ভর্তি হয়ে গেছে তো। আর এদিকে আমি ভাতটাও বসিয়ে দিলাম এই যে। আর সব কিছু হয়ে গেলে তারপর আমি এদিকে মাহি দুধটাও কিন্তু গরম করে দিলাম। আসলে ও এই টাইমটায় বাড়িতে থাকলে তখন এক গ্লাস দুধ দিলে ও দুধ খেয়ে নেয়। ডাবের ইংরেজি কি? ডাবের জল। ডাবকে ইংলিশে কি বলে? গ্রিন কোকোনাট। গ্রিন কোকোনাটের জল খাবে। এসো এসো, এখানে বসো, এখানে বসো। গ্লাসটা পড়ে যাবে। তুমি গলায় কি নিয়েছো? গলায় ডক্টর সেট। ডক্টর, ওটা কি? স্টেথোস্কোপ। বাহ, ওটা স্টেথোস্কোপ। হ্যাঁ। দিয়ে মাকে দেখাবো। মা ডাক্তার হবে, আমি শোবো। তুমি পেশেন্ট হবে। আমি তাহলে তো স্টেথোস্কোপটা আমাকে নিতে হবে। যে ডাক্তার হবে সেটা। এদিকে এসো। আমি কি করছি? ডক্টর হয়েছে। দাঁড়া, চল ভাই। আছে আছে।
এটা কি? এটা ডাবের জল। এটাও? এই ডাবের জল খা। আর আর নেই তো। খাই দিও না। কেন? কেন? না, আমি একটু খেয়ে দেখি। এটা কি? ডাবের জল নে। না। কি খাচ্ছ? জল খাচ্ছে। কিসের জল ওটা? ডাবের জল। ভালো লাগছে খেতে? ভালো না? আর এই যে মেয়েকে বললাম দুপুরবেলা একটু বস বইপত্র নিয়ে। আসলে কি হয়, ওর এখন হয়েছে কি, মানে পড়াশুনোর কথা বললেই ও একটা অজুহাত দেখায় যে আমি দাদুর সাথে একটু দেখা করে আসি। ওকে যখনই বলি একটু পড়তে বসো, তখনই কিন্তু ও আমাকে এই কথাটাই বলে। আর বারবার ওকে আমাকে পড়তে বসতে বলতে হয়। কি খুঁজছো? কি? কি খুঁজছো তুমি? ড্রয়িং করছি। ড্রয়িং খাতা দিয়ে দিচ্ছি। এখন যেটা খাচ্ছ খেয়ে নাও। কি খাচ্ছ? কি খা? লুচি খাচ্ছ? তো ওকে বললাম তুমি লুচিটা খেয়ে নাও, আর খাওয়ার পর একটু পড়তে বসো। আর যেহেতু আমার কথা শুনছিল না, তাই মাও দেখলাম এলো, এসে ওর কাছে একটু বসে পড়তে বসতে বলল। আসলে না বসলে না ও পড়তে চায় না, কেউ একজন ওর পাশে বসলে তবেই পড়ে। কি আছে, সুজি আর লুচি আর লুচি? সুজি আর লুচি। 3 পিস লুচি আছে, 6টা সুজি আছে। একটা খাই। হ্যাঁ, খা না, হয়ে যাবে। খাওয়ার জন্যই কাঁদলাম, যাবো। ঠিক আছে। তো আমি মাহিকে একটু আঁকাতে বসিয়েছি, আর এখনই মা একটু সুজি আর লুচি আমাকে খেতে দিল। তো এটা এখন খাচ্ছি। মাহি খাবে একটু? না খাও না। একটু লুচি না। খাবে না কেন? লুচি তো খাবে না। খাও না। তো মাহি খেতে চাইলো না। মাহি যেহেতু আগে খেয়েছে লুচি, তো তাই জন্য ও খেলো না। কিন্তু আমি লুচি সুজি খেয়ে নিলাম, আর মাহিকে নিয়ে একটু বসলাম। ও পড়া করেনি, একটু ছবি আঁকলো। আমার লিখছি লাগে, ও চলে। ভালো বস, কিছু নাই, তুই লিখিস কেন? ডগিটা শুয়ে যা। ফুলের তলায় মাছ। আমি মাছ খাবো। গেছে নাকি তার মাছ? ফুলের তলায় মাছ ভালো না, ভালো? বড়ি চলেই ভালো। ও তো গেছে কেন? একবারে রাস্তায় বসে খেতে হবে। আমাদের সেদিন সোনা কাকা ছিল বলে ডেকে বসেই খাইছে। সোনা কাকা না থাকলে কাজে আসতাম। সোনা কাকা বসে 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 আমি ঠিক বসেই খাই দিচ্ছি। তাকে তো যেখানে রান্না হয়েছিল সেখানে ডেকে বসিয়ে খাওয়ালো। আমি যাবো না, একবারে গিয়ে দেখি কী বাবা। এই যে এখন সন্ধ্যাবেলা আমি আবার রান্নাবান্নার কাজে ব্যস্ত হয়ে পড়েছি। আর তখন দেখছি মাহির বাবা এলো 9টার নাগাদ। তখন সাথে আনলো জিলিপি, গরম গরম জিলিপি। কিন্তু মা আজ বললেন যে জিলিপি খাবেন না, জিলিপির মধ্যে বোধহয় চালের গুঁড়ি থাকে। তো যাই হোক, মায়ের জন্য কালকে আবার আনা হবে গরম জিলিপি। মা বললো আজকেরটা কালকে আমি খাবো না। তো এভাবেই আমাদের আজকের দিনটা কেটে গেল। তো ভালো লাগলে লাইক করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।